জয় মতুয়া। গতকাল আমাকে নিউটন বিশ্বাস দাদা একটি বই উপহার দেন। উনি মাঝে মাঝেই আমাকে বই উপহার দেন। তো গতকাল যে বইটা আমাকে উপহার দিয়েছেন সেই বইটার লেখক হচ্ছে শান্তিরঞ্জন বিশ্বাস, যাকে আমি ভ্রান্তিরঞ্জন বিশ্বাস বলি। আসলে ওনার মধ্যে শান্তির কতটুকু আছে আমি জানি না। তো সেই শান্তিরঞ্জন বিশ্বাস তার বইয়ে, যেখানে তারক গোসাই কোথাও হরিচাঁদ ঠাকুরকে চক্রবর্তী বলেননি, শান্তিরঞ্জন বিশ্বাস তারক গোসাইয়ের থেকে উপরে উঠে গিয়ে লিখলেন হরিচাঁদ ঠাকুরের পূর্ববংশধররা শ্রীবর্ষ চক্রবর্তী মহারাজ, সদানন্দ চক্রবর্তী মহারাজ, রামদাস চক্রবর্তী মহারাজ, চন্দ্রমোহন ঠাকুর, সুখদেব ঠাকুর, কালিদাস ঠাকুর, নিধিরাম ঠাকুর, মুকুন্দরাম ঠাকুর, যশবন্ত ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তারপরে আর গুরুচাঁদ ঠাকুরের আর বংশধর দেননি, তিনি সরাসরি চলে গেছেন গৌরীদাস ঠাকুরের বংশধর টানতে 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 তিনি টানলেন মঞ্জু ঠাকুর। সেই মঞ্জু ঠাকুরের স্বামীর নাম দ্বিজবর ঠাকুর, তার সন্তান তিনি। তার মানে তিনি প্রমাণ করতে চাইছেন যে হরিচাঁদ ঠাকুরের একটা অংশ তার মধ্যে রয়েছে, এটা তিনি দাবি করছেন। তার বইটা পড়লে দেখা যায়। আর এখানে যে তার পিতা লিখেছেন, তার পিতাকে লিখেছেন মহাত্মা দ্বিজবর বিশ্বাস সাধু। তিনি হচ্ছেন, আবার লিখেছেন ক্ষত্রিয় বংশজাত জমিদার বিষ্ণুচরণ বিশ্বাসের উত্তর পুরুষ শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজের সুযোগ্য শিষ্য। কাঁদবো না হাসবো না এই বলদকে কি বলবো বুঝে উঠতে পারছি না। লেখাপড়া করেছেন, বিভিন্ন বিষয়ে পিএইচডি মানে এমএ করেছেন, যতগুলো এমএ করেছেন মনে হয় অতগুলো কি বলবো একটু দেখে নেবেন। আমার সমাজের মানুষ বলে কথা বলতে মানে খারাপ কথা বলতে ইচ্ছে করে না, তবু বলতে বাধ্য হই। এখন এই বইয়ের প্রকাশক হচ্ছে সঞ্জীব কুমার চক্রবর্তী। এখন সেই চক্রবর্তী মানুষকে খুশি করতে গিয়ে এই ব্রাহ্মণদের পা চাটতে আমার মনে হয় এই শান্তিরঞ্জন বিশ্বাস কোনো ব্রাহ্মণ যদি এর পাশে দাঁড়ায় তার পা চাটতে সেটেই চামড়া তুলে দেবে। এর জন্মটাই মনে হচ্ছে এই পা চাটার জন্য। এই দালাল যে এই নমজাতিটাকে, যেখানে ঠাকুর বলেছেন নিজের মুখে নমর ঘরে জন্ম আমার তবু এমন নমর একার, আর কোনো কথার প্রয়োজন নেই, এ কথাই যথেষ্ট। সেখানে এই দালাল, এই শান্তিরঞ্জন বিশ্বাস, এই বেঈমান কুলাঙ্গার কি করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে চক্রবর্তী সাজালেন? আপনারা জবাব দেবেন। জয় হরি বল।